হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার স্টাডি ব্লগ। হ্যাঁ, ফাইনালি আমি আজকে একটা স্টাডি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আর আমি জানি তোমরা অনেকদিন থেকে ওয়েট করছিলে স্টাডি ব্লগসের জন্য, অনেক কমেন্টস করেছিলে যে দিদি কবে স্টাডি ব্লগ আসবে, কবে স্টাডি ব্লগস আসবে। বাট মাঝখানে কিছু এরকম কিছু জিনিস হয়েছিল, আমার ইউটিউবে কিছু কমেন্টস এসেছিলো কিছু একটা পার্সনের দ্বারা, অ্যান্ড দেন ইনস্টাতেও কিছু খারাপ কমেন্টস আসে, আর যেটার জন্য না আমি ভেতরে ভেতরে পুরো ডিমোটিভেটেড হয়ে যাই। আমার ভিডিও বানিয়ে পোস্ট করতে একদম ইচ্ছে করছিল না। তো সেসব বিষয় এখন এই ভিডিওতে বলবো না, আমি পরে কোনো, তোমরা যদি চাও শুনতে, তোমরা যদি কমেন্টস করো যে কী হয়েছিল বলো দিদি, তো আমি কোনো একটা ভিডিওতে বলে দেব। এখন আমি পড়ছিলাম, দেখতে পাচ্ছ আমি অ্যাটমসফিয়ার যে জিওগ্রাফি চ্যাপ্টারটা আছে ওটার আমি একটা হোল চ্যাপ্টারটার একটা লেকচার দেখবো। কারণ এভাবে করে করলে কি হয়, রিভিশনটা ভালো তাড়াতাড়ি হয়ে যায়। মানে অনেক সময় হয় কি, আমার ক্ষেত্রে যেটা হয়, আমি একটা চ্যাপ্টার করি, ধরো এবার আমি আগে যে চ্যাপ্টারটা অনেক দিন আগে করেছি সেই চ্যাপ্টারটা আমি একটু ভুলে যাই। তো তখন আমি কী করি, একটা ফুল লং ভিডিও দেখে নিই ফার্স্টে, অ্যান্ড দেন তারপরে আবার লিখি, মানে প্রথমে দেখে কনসেপ্টটা আবার ভালো মতো আমার মাথায় একদম ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ এটার পরে এটা ছিল, এটার পরে এই কনসেপ্টটা ছিল, এই চ্যাপ্টারে কী কী আছে সবটা ক্লিয়ার হয়ে যায়। দেন আমি কোনো একটা কোশ্চেন পেপার সলভ করবো, দ্যাটস ইট। এটা হচ্ছে এখনকার আপাতত আর একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে আমার লাইফ সায়েন্সের যে নোটসটা ছিল আমি পাচ্ছি না, অনেস্টলি আমি পাচ্ছি না, জানি না ওটা কোথায়। আমার মা এই কিছুদিন আগে আমাদের কিছু পুরনো বই খাতা দেওয়া হয়েছে, সেখানে ওটা চলে গেছে নাকি আমি লিটারেলি জানি না। আমার ওই লাইফ সায়েন্সটা আবার বানাতে হবে নোটস, আর আমার একদম ইন্টারেস্ট নেই ভাই আবার সেই নোটস বানানো, বাট আমি বানাবো, আর তখন হ্যাঁ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো একটা কথা না বললেই নয়, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মানে আমাদের জিওগ্রাফিতে সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে ভাইটাল কোনো চ্যাপ্টার হলে সেটা হচ্ছে এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটাই, ঠিক আছে, অ্যাটমসফিয়ার চ্যাপ্টারটাই। আর দেখো এখানে প্রচুর এমসিকিউজ আছে, তাও আমি সব দাগাই না, কারণ প্রচুর ঘিজিমিজি হয়ে যাবে। আজকে আমি তাও এগুলো হাইলাইট করে দাগালাম যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। আমি যেহেতু রিডিং পড়ি আর আমি জানি ঠিক কোন পাতার কোন জায়গায় কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমার পড়তে হবে, সেহেতু আমি সবটা দাগাই না। বাট আমি এখন চেষ্টা করবো সব দাগাতে, যাতে আমার পরবর্তীতে তোমাদের দেখাতে সুবিধা হয়। আমি বেশিরভাগ ক্ষেত্রে পেন দিয়ে দাগাই, হাইলাইটার দিয়ে আমি খুবই কম দাগাই। হাইলাইটার দিয়ে আমি যেখানে নোট খাতা থাকে বা আমার খাতায় যেগুলো থাকে সেটাই বেশিরভাগ দাগাই, বইয়ে নালে প্রচুর ঘিজিমিজি হয়। যাই হোক আজকে করেছি। তো একটা কথা বলবো, আরেকটা জিনিস, তোমরা যখন রিডিং পড়বে তো চটপট রিডিং পড়বে না, রিডিং পড়বে অ্যান্ড দেখবে যে এই জিনিসটা কি আসার সম্ভাবনা আছে বা এই জিনিসটা কি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আরেকটা জিনিস, এই যে পাশের যে চার্টগুলো, ছোটো ছোটো বক্সগুলো, এগুলো একদম ওভারলুক করবে না। আমি আগে ওভারলুক করতাম, যখন মানে ফার্স্ট আমি এই চ্যাপ্টারগুলো করতাম, তখন আমি কি করতাম, এগুলো ওভারলুক করতাম, অ্যান্ড দেন আমার পরে এটার প্রয়োজন হতো। আর তোমার কি বলে, ইউটিউব লেকচার বা ওরকম লেকচার দেখার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই। আমি দেখি যাতে আমি কুইক করতে পারি, আর আমি স্পিডটা একটু বাড়িয়ে দেখি। আর তোমরা যদি এই লেকচারগুলো দেখতে চাও তাহলে তোমরা PW বাংলা সার্চ করবে, ক্লাস 9-10, তো সেখানে তোমরা পেয়ে যাবে এই পুরো হচ্ছে সামারি লেকচার, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা খুব ভালো মতো করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলবো, তোমরা এটা ভুলেও করবে না কখনো, যে ভাববে না যে সামারি লেকচার করে নিয়েছি, একটা চ্যাপ্টার হয়ে গেছে, আমার আর এই চ্যাপ্টারটা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা সামারি লেকচার করে নিয়েছি, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা হয়ে গেছে। ওভাবে হয় না, কারণ
একটা চ্যাপ্টারের ভিতরে, বিশেষ করে এই চ্যাপ্টারের মধ্যে প্রচুর প্রচুর এমসিকিউ আছে, ইনডেপথ কিছু জিনিস আছে যেগুলো তোমাদের রিডিং না পড়লে বা ভালো মতো যদি তোমরা টেক্সটটা না পড়ো তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে না। কারণ কি সামারি লেকচার যেগুলো ইউটিউবে থাকে সেটা খুব শর্টে থাকে, মানে তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে কি কি আছে পরপর, আর মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো। এবার এটা না যে ওটা মোস্ট ইম্পর্টেন্ট বলে আর কোনো কিছু ইম্পর্টেন্টই না। তো এই যে বইটা, এই বইটা একদম ভালো মতো করা চাই, একদম যাতে মুখের আগায় থাকে, কোনো একটা কোশ্চেন যাতে দেখলেই তুমি সঙ্গে সঙ্গে অ্যান্সারটা করতে পারো, ঠিক আছে? আমি যেহেতু অনেকবার আমার হয়েছে সেহেতু আমি এটা এখন বলতে পারছি, আগে আমিও বলতে পারতাম না, তাই তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করছি। আরেকটা জিনিস, এই চ্যাপ্টারটা ভালো মতো করো। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, অনেকে এই কথাটা বলে, যদি তোমরা পরীক্ষার এখন আমি বলছি না সেটা, বাট যদি তোমরা পরীক্ষার আগে তোমাদের কাছে টাইম না থাকে, তোমরা যে কোনো একটা চ্যাপ্টার চুজ করতে পারো। যেরকম আমাদের ফার্স্টে আছে বহির্জাত প্রক্রিয়া চ্যাপ্টারটা, আর সেকেন্ড হচ্ছে এই বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা। এবার বহির্জাত প্রক্রিয়া আর বায়ুমণ্ডলের থেকে এমসিকিউর ক্ষেত্রে কিন্তু একদম বলছি না, বড় কোশ্চেনের ক্ষেত্রে 5 কোশ্চেনের ক্ষেত্রে বায়ুমণ্ডল আর এখান থেকে যে কোনো একটা কোশ্চেন থাকবে, মানে অথবা দিয়ে থাকবে, বা বায়ুমণ্ডলের থেকে থাকবে অ্যান্ড দেন বহির্জাত প্রক্রিয়ার থেকে থাকবে। তো অথবা থাকবে, তুমি যে কোনো একটা করতে পারো। এবার তোমার যদি বহির্জাত প্রক্রিয়া খুব খুব ভালোভাবে করা থাকে তাহলে তোমার বায়ুমণ্ডলটা তুমি যদি অ্যাটেম্প না করো তাহলেও হবে, কারণ অথবা যেহেতু থাকবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার এরকম অথবা করেই আছে, কিন্তু তাই বলে এটা না যে তোমার হাতে এখন অনেক সময় আছে, তুমি চাইলেই বায়ুমণ্ডলটা করতে পারো। আমি বলবো বায়ুমণ্ডলটা করো যদি সময় থাকে হাতে। বহির্জাত প্রক্রিয়াটা খুব ভালো মতো করো, ওটা তো নো ডাউট, কারণ কি ওই কোয়েশ্চেনগুলো করাটা প্রচুর ইজি, অ্যাটেম্প্ট করাটাই ইজি প্রচুর। আর বায়ুমণ্ডলে একটু ভুল হওয়ার চান্স থাকে, একটু না অনেকটাই থাকে। তো সেই ক্ষেত্রে, কারণ বায়ুমণ্ডলে হচ্ছে ডায়াগ্রাম আঁকাটা অনেক জরুরি, তারপরে অনেক এরকম ভাইটাল জায়গা আছে যেগুলো তোমার মনে রাখতে হবে, প্রচুর মনে রাখার ব্যাপার আছে বায়ুমণ্ডলে। তো হ্যাঁ, সেই জন্য তোমরা যদি বায়ুমণ্ডলটা না করতে চাও তাহলে তোমাদের বহির্জাত প্রক্রিয়াটা ভালো মতো করতে হবে, যাতে তুমি বায়ুমণ্ডল না করলে বহির্জাত প্রক্রিয়া সব অ্যান্সার করতে পারো, যেই কোশ্চেনটাই আসুক। তো এই ভিডিওর জন্য এটুকুই, আমি একটু ছোট ছোট করে আপলোড করার চেষ্টা করছি যাতে আমার এডিট অ্যান্ড আপলোড করতে সুবিধা হয়, কারণ বড় ভিডিও আমি এখন পট করে এডিট করে আপলোড করতে চাচ্ছি না। তো এই তোমাদের সাথে এইটুকু টাইমের মানে দুপুরের ভিডিওটা শেয়ার করলাম, 12টা বা 11, 11:30, 12টা টাইম থেকে এইটুকু শেয়ার করলাম। অ্যান্ড দেন এরপরে যে বিকেলের থেকে আমি পড়বো বা সন্ধ্যে যখনই বলো, তো তখন থেকে আমি যেটুকু পড়বো সেটা একটা আলাদা ভিডিওতে আমি পোস্ট করবো। তো চলো, এই ভিডিওর জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।